72তম বর্ষ এটা। তা আমরা তো আসছি 15 বছরের ওপর বোধহয়। লোক খায়, মালে কোনো অসুবিধা হয় না। আর 3000-এর ওপর। ঠাকুমা বাড়ি কোথায় আপনার? আমার বাড়ি এইখানে। কেমন লাগছে একসঙ্গে এত গ্রামবাসী? খুব সুন্দর লাগছে, বছর বছর হয় আরও যেন বাড়ে। আপনার কোনো রিলেটিভ বাড়ি? বোনের বাড়ি। আচ্ছা, বোনের বাড়ি থেকে এসেছি। প্রতি বছরই আসেন? না, প্রতি বছর আসা হয় না। বছর প্রথম? না, এক বছর এসেছিল, মার এক বছর এসেছিল। টিভি, আমি শেখ হাবিব রয়েছি আপনাদের সঙ্গে। আমি এই মুহূর্তে বসে আছি পাতুল যে ঘোষপাড়া, এই ঘোষপাড়ায় আছি। আজ এখানে পুজো উপলক্ষে 3 থেকে 4000 লোকের খাওয়া দাওয়ার আয়োজন করেছেন। সে চিত্র আপনাদের দেখাবো, কি কি খাওয়াচ্ছে বা কাদের তত্ত্বাবধানে হচ্ছে। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, বেশি বেশি শেয়ার করুন। আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। কি বললেন ক্লাব কর্তৃপক্ষ তা আপনাদের শোনাবো বা দেখাবো। দেখতে পাচ্ছেন আপনারা, বুঝতে পারছেন খাওয়া দাওয়া করছে। এখন পর্যন্ত মোটামুটি কতগুলো ব্যাচ হলো? মোটামুটি খানা স্টেপ হলো 8-10খানা। মোটামুটি কতক্ষণ খাওয়া দাওয়া হবে? মানে যতক্ষণ লোক থাকবে খুব খাওয়া দাওয়া। 4টে হচ্ছে না? এখানে অন্নপূর্ণা পুজো মোট কত বছর হচ্ছে? 72তম বর্ষ এটা। আজ এই অনুষ্ঠান এখানে কবে থেকে শুরু হলো, শেষ কবে, আর কি কি এখানে হয়? শনিবার থেকে শুরু হলো, আজকে অন্নকূট হচ্ছে, আগামীকাল ফাংশন আছে, তারপরের দিন নিরঞ্জন হবে প্রতিমা। অনেক মোটামুটি আয়োজন আছে। আমাদের মোটামুটি 3000 লোকের অ্যারেঞ্জমেন্ট আছে। কোন কোন এলাকা থেকে লোক এখানে আসে খাওয়া দাওয়া? এই পাতুল, সন্দীপুর, মধুপুর, শিয়াখালার কিছুটা, পঞ্চায়েত এলাকা আশপাশে। হ্যাঁ হ্যাঁ, গ্রাম পঞ্চায়েত থেকে আসে। আর মোটামুটি অনুষ্ঠানে আয়োজন যে এখানে যে খরচা বাবদ যারা করেন, সব সাধারণ মানুষ চাঁদা দেয়, গ্রামবাসীরাও চাঁদা দেয়, গ্রামবাসীরা কিছু মেটেরিয়ালও দেয়, কেউ ক্যাশেও দেয়। এই নিয়ে সাহায্যে সব হাত বাড়িয়ে দেয়, তাদের সহযোগিতায় এই অন্নকূটের ব্যবস্থা। আপনার নাম, রেজিস্ট্রেশন? আমার নাম বিবাহভূষণ মুখোপাধ্যায়, আমি এই ক্লাবের সদস্য। এই তো এনাদের খরচা বাবদ তত্ত্বাবধান কে কারা করেন? এটা ক্লাব সদস্যরা করে, ক্লাব কমিটিতে যা আছে, ওই কমিটির প্রেসিডেন্ট হচ্ছে মৃত্যুঞ্জয় হালদার। ওনারা প্রত্যেক সাধারণ মানুষের কাছে টাকা চেয়ে এই অন্নকূটের ব্যবস্থা হচ্ছে। গ্রামবাসী প্রত্যেক বছরই আমরা আছি। খাওয়া দাওয়া খুব ভালো। কেমন লাগছে? ভালো লাগছে। ভালো লাগছে? হ্যাঁ, খুব ভালো। কোথায় বাড়ি তাহলে আপনার? আমার বাড়ি হচ্ছে শিমুলপুকুর। বোনের বাড়ি এসেছি। শিমুলপুকুর? হ্যাঁ, বোনের বাড়ি। কোনো রিলেটিভ বাড়ি? বোনের বাড়ি। আচ্ছা, বোনের বাড়ি থেকে এসেছি। প্রতি বছরই আসেন? না, প্রতি বছর আসা হয় না। বছর প্রথম? না, এক বছর এসেছিল, মার এক বছর এসেছিল। মার এই এক বছর, 2 বছর আসছি। দাদা, গ্রামবাসী কিন্তু আজকে একসঙ্গে একই জায়গায় বসে খাওয়া দাওয়া হচ্ছে, কেমন লাগছে? খুবই ভালো লাগছে, এটা আনন্দের বিষয়। এটা আজ নতুন নয়, এটা 72তম বর্ষে এটা পদার্পণ করেছে। একটা সময় ছিল, আমরা ছোটোবেলা থেকে দেখে এসেছি, সেই ওই পদ্মপুকুরের পাতা কেটে খিচুড়ি ভোগ খাওয়ানো, পদ্ম পাতায় খাওয়া হতো। এখন সেইটা অনেক উন্নত হয়েছে, ডেভেলপ হয়েছে। মানুষের সহযোগিতা আমরা করাই, বা গ্রামের মানুষ সকলে করে। এবং শুধু আমাদের গ্রাম না, আশপাশের গ্রাম থেকেও লোকজন এখানে আছে মায়ের অন্নকূট উৎসবে। কি খাওয়ানো হচ্ছে এখানে? আমাদের আছে ধরুন ভাত আছে, শুক্তো করা হয়েছে, তারপরে একটা আলু পটলের তরকারি করা হয়েছে, আর একটা ভেজ ডালের ব্যবস্থা করা হয়েছে। তারপরে আছে আপনার চাটনি আছে, তারপর পায়েস আছে, হ্যাঁ, বোঁদে আছে, হ্যাঁ, এই মেনু আমাদের করা হয়েছে। ডিস্ট্রিবিউট করছি, সেই জায়গাটাও দেখাবো। দেখতে পাচ্ছেন এখানে মোটামুটি এখান থেকে রান্না হচ্ছে আর কি। আপনি এখানে কতদিন রান্না করছেন? আমি বছর 5-6 হলো, বছর 5-6 করছি। মোটামুটি 4000 লোক খায়, মালে কোনো অসুবিধা হয় না।
কম পড়লে করতে হবে। মোটামুটি কতজন স্টাফ আছে রান্নার এখানে? আমার এখানে আছে 6 জন আর এরা 4 জন ভাত করছে। জোনাদাসে কাছি। এই মোটামুটি আপনি এখানে কতটা মোটামুটি জল দিয়েছেন, দিয়ে পরিষেবা জলের সাবাল হচ্ছে না স্যার, এটা আমাদের পাড়ার পুজো, ঠিক আছে, পাড়ার পুজোয় সব কিছু করা হয়, নিজেদের পাড়ার পুজো, মোটামুটি 3-4 হাজার লোক খায়, আপাতত চলছে, ভাত হচ্ছে। শুনলাম করি চালও নাকি এই জল দিয়ে ফিল্টার সব কিছু, সব জল, চাল রান্না সব কিছু এই জলেই হয়, ওটা নিয়ে কোনো চাপ নেই। জল আছে যাচ্ছে এখানে আপনার? যাচ্ছে ওরকম কোনো ব্যাপার নেই, মোটামুটি 300-400 জার যায়। বুঝতে পারছেন, সম্পূর্ণ কিন্তু এই যে ফিল্টার জল, সেই ফিল্টার জলই কিন্তু এখানে রান্নাও হয়, চাল ধোয়া হয়, সমস্তটাই কিন্তু ফিল্টার জলই ব্যবহার হয়। এখানে পুকুর বা কলের জল কোনো রকম ব্যবহার হয় না। তাহলে আনুমানিক কত লিটার জল আছে? আনুমানিক আনুমানিক আপনার বলবো 2-3 হাজার লিটার, 2,000 লিটারের ওপরে। 2,000 লিটার ওপর। আচ্ছা, মোটামুটি এখানে আজকে কত লোকের আয়োজন হয়েছে? আর 3,000-এর ওপর, মানে এই পার্শ্ববর্তী গ্রাম থেকেও বহু ভক্ত আসেন অন্নকূটে অংশগ্রহণ করতে। মোটামুটি আজকে এই যে গ্রামে সারা গ্রামবাসী বা আত্মীয় স্বজনকে নিয়ে যে এক জায়গায় একত্রিত হয়ে 3-5 হাজার লোকের আয়োজন, যে খাওয়া দাওয়া করছেন একসঙ্গে এক জায়গায়, কেমন লাগছে? খুব ভালো লাগছে, খুবই আনন্দের বিষয়। মানে ঠাকুরের আশীর্বাদে যে এত বড় এই আয়োজনটা করে আমরা চালিয়ে যেতে পারছি আজ 72 বছর ধরে, এটাই আমাদের মানে কি বলবো,